নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। 1 তারিখে এক্সিট পোল হলো, 3 তারিখে বাজার চরচর করে উঠলো, আর 4 তারিখে বাজারের অবস্থা কি? সেন্সেক্স 4300 পয়েন্টের বেশি নামলো। বাজারের বা বলা ভালো লগ্নিকারীদের 45.56 লক্ষ কোটি টাকা ভ্যানিশ হয়ে গেল। টাকার দাম পড়লো রেকর্ড হারে। একদিনে 45 পয়সার পতন দেখেনি আমাদের টাকা। তাই হলো কার জন্য? কেন? স্রেফ ওই ভুয়ো এক্সিট পোলের জন্য। প্রায় 13টা আলাদা আলাদা সমীক্ষা হয়েছে, কিন্তু মজার কথা হলো তাদের প্রত্যেকের হিসেবে একটা ব্যাপার কমন। ওই যে মোদিজি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন 370 পার বিজেপি আর এনডিএ 400 পার। প্রত্যেকটা হিসেব কম বেশি ওই সংখ্যা ধরেই করা হয়েছিল। মানুষকে ধারণা দেওয়া হলো আবকি বার আবার মোদি সরকার। কাজেই স্টেবল সরকারের নামে বাজার হু হু করে উঠলো সোমবারে। 2000 পয়েন্টের মতো উঠলো সেন্সেক্স। তারপর মঙ্গলবার বিজেপি 240। শরিকদের না নিলে সরকারই হবে না, কাজেই বাজার পড়লো। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা গেল কার পকেটে? তা তো বাজার থেকে বেরিয়ে রাম মন্দিরে ঢুকে যায়নি। গেল কার কাছে? লাখ দেড়েক টাকা এক কোম্পানির কাছ থেকে পেয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে আমাদের চ্যানেলের সম্পাদককে ইডি গ্রেফতার করেছে। তিনি বহুদিন ধরে জেলেই আছেন। এদিকে মাত্র একদিনে এক ভুয়ো ভবিষ্যৎবাণীর জন্য বাজারে 45.56 লক্ষ কোটি টাকা উবে গেল। ইডি দফতরে কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? আর তাই সেটাই আমাদের বিষয় আছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে পর্বের অন্তিম লগ্নে এসে জনতা জনার্দনের কাছে ভিলেন হয়ে রইল এক্সিট পোল। পূর্বানুমান শুধু ভুল নয়, দূরভিসন্ধিমূলক হিসেবেও তা চিহ্নিত হয়ে থাকবে। সহজ কথায় ভোটারদের মনের কথা বুঝে তা জনসমক্ষে তুলে ধরার কৌশল এক্সিট পোল। বাংলায় পোশাকি অভিধা বুথ ফেরত সমীক্ষা। সমীক্ষা মানে তো নির্ম বস্তুনিষ্ঠ চর্চা, সংখ্যাতত্ত্ব নিয়ে চর্চা। বৈজ্ঞানিক পদ্ধতি মেনে অনুমান নির্ভর জ্ঞান চর্চা সংখ্যাতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ভারতের মতো দুনিয়ার বৃহত্তম সংসদীয় নির্বাচন প্রক্রিয়া মানুষের রাজনৈতিক আনুগত্যের আগাম অনুমান চালাতেই বুথ ফেরত সমীক্ষা। কিন্তু সেই সমীক্ষার নামে যদি তঞ্চকথা করা হয় আমি জনতার সঙ্গে, হ্যাঁ, যেটা করা হয়েছে গত শনিবার 7 দফা লোকসভা ভোটে শেষ দফার পর ওই দিন সন্ধ্যায় দেশের 13 সংস্থা নিজেদের মতো করে যেসব সমীক্ষা করেছিল ভোটারদের নিয়ে, তা বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়। সবাই একরবে বিজেপি তথা নরেন্দ্র মোদীর দলে একচেটিয়া আধিপত্য নিয়ে সহমত ব্যক্ত করে। তৃতীয়বার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছেন মোদী। বাংলায় গেরুয়া ঝড়ের পূর্বাভাস পর্যন্ত দেওয়া হলো। কেন্দ্রের শাসকের এমন বহুমত মেলায় রাতারাতি শেয়ার বাজার চাঙ্গা। একদিনে লক্ষ কোটি টাকা লেনদেনে চড়চড়ি উঠল শেয়ার মার্কেট। সোমবারে সেই চাঙ্গা ভাব মঙ্গলের সকালে ভোট গণনা এগোতেই মুখ থুবড়ে পড়েছে। একক সংখ্যাগরিষ্ঠতার অনেক আগেই থেমে গেল বিজেপির বিজয় রথ। আমরা দেখলাম বুথ ফেরত সমীক্ষার ফলের পূর্বাভাস ডাহাফেল। স্রেফ ভোটের ফলাফল নিয়ে মাত্র 24 ঘন্টার মধ্যে ফাটকায় কত টাকা বাজার থেকে উবে গেল তার হিসেব নেই। একদিকে জনমত সম্পর্কে জনতাকে বিভ্রান্ত করার একটা রাজনৈতিক অভিসন্ধির গন্ধ যেমন প্রবল, তেমন এর নেপথ্যে বড়সড় আর্থিক কেলেঙ্কারি থাকার সম্ভাবনা অস্বাভাবিক নয়। কিন্তু এবার যেভাবে ফলাফলের আভাস দিতে গিয়ে প্রায় সমস্ত সমীক্ষার সংস্থাকে যে ভূমিকায় দেখা গেল, তাতে অচিরে তাদের ওপর মানুষের বিশ্বাস চলে গেলে বিস্ময়ের কিছু নেই। আহা, দৃশ্যটা দেখেছেন? অ্যাক্সেস মাই ইন্ডিয়ার মাথা প্রদীপ গুপ্তা ইন্ডিয়া টুডে চ্যানেলে এসে কাঁদছেন, হাপুস নয়নে কাঁদছেন। আর রাহুল কানওয়াল, যিনি মনে মনে সকাল থেকেই কেঁদেই চলেছেন, তিনি আর রাজদীপ সরদেসাই ওনাকে বলছেন কি হয়েছে, কেঁদো না, এরকম তো কত কি হয়, এটা তো তুমি জেনে বুঝে করনি, ব্লা ব্লা ব্লা। যার কান চাপাটিতে একটা থাপ্পড় মেরে বলা উচিত আপনার এই কাজের জন্য একদিনে বাজারের 45.56 লক্ষ কোটি টাকা উবে গেছে। 2-4টে মানুষ আত্মহত্যাও করে থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়। বাজারের ওঠানামায় নিঃশব্দে মরে যায় মানুষ। সে এসে কাঁদলো আর হয়ে গেল। 1 তারিখে দেখছিলাম ওনার অনুষ্ঠান, সবাই বিজেপিকে 24, 25, 26 দিচ্ছিল, উনি দিয়েছিলেন 27 থেকে 31। তো রাজদীপ জিজ্ঞেস করলেন এত, একেবারে 27 থেকে 31? উনি হাসলেন অবিকল মজনতালি সরকারের মতো। তারপর বললেন ধস নামছে কিনা। মার্জিন অফ এরার কত? 5%। মানে কম সম করে বিজেপি 26টা আসন তো পাচ্ছে। আর সারা দেশে বিজেপি ওনার হিসেবে 401। ওই যে কানে বাজছে কি বার 400 পার। আমাদের কাছে আসা তথ্যসূত্র বলছে ভারত সরকারের এক সর্বোচ্চ স্তরের অ্যাডভাইজারি বডির মাথা এবং কিছু টিভি চ্যানেল মাথাদের নিয়ে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেছিলেন গত 30শে মে। সেখানে আমাদের অমিত শাহজি নাকি ভার্চুয়ালি হাজির ছিলেন। সেই বৈঠকে ওই এক্সিট পোল নিয়ে গভীর এবং দীর্ঘ আলোচনা হয়। সেদিনই এক্সিট পোলের ভবিষ্যৎ নির্ধারণ হয়েছিল। প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন 370 বিজেপি।
এনডিএ 400 পার। কথা রেখেছে প্রায় সবকটা পোল। ভেতরে হাজার একটা গাঁজাখড়ি তথ্য থাকলেও সেরকম হিসেব দিয়েছে প্রায় প্রতিটা চ্যানেল, এবং তা জানাতে জানাতে তাদের গাল এঁটো করা হাসি দেখলেই বোঝা যাচ্ছিল তারা সর্ব অর্থেই তৃপ্ত ও আহ্লাদিত। ওরকম সরল হাসি পুজোর বাজার থেকে নতুন জুতো কেনার পরে শিশুদের মুখে দেখা যায়। এবং মাথায় রাখুন, যখন এক্সিট পোলের কথা বলছি, সেই এক্সিট পোলগুলো প্রকাশ করার সময় 90% ক্ষেত্রে কোনো রকম স্যাম্পলিং প্রসেস, মেথোডোলজি ইত্যাদি কিছুই বলা হয়নি। প্রভুর আদেশে হিসেব দেওয়া হলো। এত বড় স্ক্যাম চোখের সামনে হলো। ইডি কি চোখে নেবা? দেখতে পাচ্ছ না ইডি অফিসাররা? নাকি দেখতে চাইছেন না? সারা দেশের মানুষের কাছে বুথ ফেরত সমীক্ষার নাম করে আজগুবি তথ্য এনে 4-5 ঘন্টা ধরে অজস্র টাকা কামালো ওই চ্যানেল মালিকরা। তাদের খবরের জন্য বাজারের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল। তাদের কিচ্ছু হবে না? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এই ন্যাশনাল মিডিয়াতে ঘটা করে যে এক্সিট পোল করা হয়, তাতে আপনাদের কতটা বিশ্বাস আছে? এই এক্সিট পোল কি বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন? শুনুন মানুষজন কি বলছে। আর এই এক্সিট পোলগুলো মানুষের ক্ষতিকারক বলে আমি মনে করি। এটা যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে নিয়ন্ত্রণ করা উচিত অথবা একেবারে বন্ধ করা উচিত। এক্সিট পোলকে কেউ বিশ্বাস করেনি আর করবেও নি। আর এক্সিট পোল যদি কোনোদিন করেন তাহলে চিন্তা ভাবনা করে করবেন, আর নাহলে কিন্তু করবেন না। কিন্তু সমস্ত ক্ষেত্রেই প্রত্যেকবার যে মিলতে হবে এটারও কোনো বৈজ্ঞানিকভাবে এটাকে ঠিক বলা যায় না, আবার অবৈজ্ঞানিকভাবেও এটাকে ঠিক বলা যায় না। এক্সিট পোল যেটা হয় তার প্রতি ভারতবর্ষের মানুষেরই কোনো বিশ্বাস নেই। ভারতবর্ষের মিডিয়া যেটা করে সেটা শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্য করে, আদানির জন্য করে, আম্বানির জন্য করে। নিজেদের বিবেককে জাগ্রত করে সত্যি নিউজটা এখন থেকে তারা দেখাবে না। যারা সাংবাদিক তারা একরকম ভাবে ভেবেছেন, তো মানুষ যেটা করার সেটাই করবে, কারণ গণতান্ত্রিক দেশে যেটা হওয়ার সেটাই হয়েছে। এটা না করাই ভালো। এটা সাধারণ মানুষ ভয় খাচ্ছে এক্সিট পোল দেখে। হ্যাঁ, এগুলো বন্ধ করা দেওয়া উচিত। ন্যাশনাল চ্যানেলগুলো যেভাবে এক্সিট পোল দেখিয়েছে মানুষের কাছে এটা ভুল বার্তা, এবং এক্সিট পোলের যে একটা মিথ্যা প্রচার সেটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। সংবাদ মাধ্যমে নিরপেক্ষতা বজায় রাখাটা খুব দরকার। কাউকে তোষণ করা, তেল মাখানো এসবের প্রয়োজন নেই। এগুলো হচ্ছে একটা চমক তৈরি করা, এর কোনো সারবত্তা নেই, এটা প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে 1 নম্বরের ভুয়ো পোল। এটা বারে বারে প্রমাণিত হয়েছে। 16 সালে হয়েছে, 19 সালে হয়েছে, 24 সালেও হয়েছে। আমার মনে হয় এইসব এক্সিট পোল যারা করছে তাদের নিয়ন্ত্রণে আসা উচিত এবং এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত। এই এক্সিট পোল জিনিসটা না করাই ভালো। এই এক্সিট পোলের ফলে সাধারণ মানুষ যে দলকে দিক আগে থেকেই ভয় খেয়ে যায়। এটাকে মানুষ অতটা গুরুত্ব দেয় না, তার কারণে এক্সিট পোলকে এক্সিট পোল হিসাবেই দেখে, এবং এটাকে যে 100% ঠিক হবে এটাও কিন্তু মানুষ ভেবে নিয়ে কোনো সিদ্ধান্তে আসে না। ভালো সংবাদ মাধ্যমও আসে না, সাধারণ মানুষও আসে না। কিন্তু এরা যেভাবে এটা তো পার্টির দালালি করছে, এগুলো ঠিক না। এগুলোকে না করাই ভালো, এগুলো বন্ধ করে দেওয়া আমার মনে হচ্ছে ভালো। কারণ এইরকম বিভ্রান্তি করে মানুষের করার কোনো দরকার নেই। মানুষের বিভ্রান্ত হয়। এসি ঘরে বসে তথ্য নিয়ে মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে বিব্রত করে, তার আমরা তীব্র ধিক্কার জানাই, এবং আগামী দিনে যাতে এইরকম খবর পরিবেশিত না হয় তার জন্য আমি অনুরোধ রাখবো। দলের কিছু টাকা পয়সা খেয়ে এরকম একটা উল্টোপাল্টা এক্সিট পোল করেছিল। আমার মনে হয় যে এগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত, কারণ এতে মানুষের ভালোর জায়গায় ক্ষতি হচ্ছে, এতে ভালো কিছু হয়নি। পাবলিক ভোট দিয়েছে, ফাইনালি কি আসবে তার উপরে রেজাল্ট তো আসবেই, রেজাল্টের উপরে থাকা উচিত। এক্সিট পোল হওয়ার দরকার নেই। যে সাংবাদিক হয়তো বলতে পারে, তাদের চ্যালেঞ্জ তারা বলতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা ছাড়া এই বাংলায় কেউ থাকবে না। এক্সিট পোল না হওয়াই ভালো। জনতা জানে যে কারা দেশের ভালো করছে আর কারা ঠিকঠাক কাজ করছে না, তো জনতা যেটা ভালো বুঝবে সেটাই। কিছু কিছু মিডিয়া কিছু কিছু দলের হয়ে কাজ করে এক্সিট পোলটা তৈরি করছে। তো এইভাবে যদি এক্সিট পোল তৈরি করা হয় তাহলে এক্সিট পোল বন্ধ করে দেওয়া উচিত। আসলে মানুষ ঠকানোর ব্যবসায় এক্সিট পোল, তারই সঙ্গে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্যই এই এক্সিট পোলের নাটক করা হয়। আর সবচেয়ে দরকারি কথা হলো, এর পেছনে কিছু ফাটকাবাজদের হাত থাকে। তারা এই তালে কিছু টাকা কামিয়ে নিতে চায়। এই যাবতীয় এক্সিট পোল আসলে সেই জন্যই করা। এবার সম্মিলিত বিরোধী দলের মানুষজন এই এক্সিট পোল বন্ধ করার দাবি তুলুন। বন্ধ হোক এই 5 ঘন্টার বজ্জাতি। আজকে এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।